গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরমে কি মারাত্মক লেভেলের গরম পড়েছে এই দুদিন, একদম পারা যাচ্ছে না। আর আজকে আমার বাপের বাড়ির ওখানেরই আমারই এক বন্ধু সমীর, ও এসেছে কাজ করতে। তো এইসব কাজ করে, আমি এখানকার কোনো লোকজনকে দিয়ে সেইভাবে কাজ করাতে পারিনি। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে। ওকে অনেক দিন থেকেই বলে রেখেছিলাম বাপের বাড়িতে গিয়ে, তো বাবা আজকে পাঠিয়েছে ওকে। শোল মাছ কিনে পাঠিয়েছে, সেটা তো দেখালামই। আর এখনও ছাদটা পরিষ্কার করছে, খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে না করতে হবে। আর তারপর নিচেটাও পরিষ্কার করানোর আছে, অনেকদিন গুছানো হয়নি, পরিষ্কারও হয়নি, তো চারিদিক প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। তারপর হনুমানে এত অত্যাচার করেছে, গাছের টব ভেঙে একদম ছাদ পুরো নৈনাত্য করে রেখে দিয়েছে। এখন আমি প্রেশার কুকারে করছি একটু আলুর তরকারি, সাদা আলুর তরকারি রুটি ফোড়ন দিয়ে। আর ও বললো মুড়ি খাবে, তো সবাই মুড়ি দেবো একটু টিফিন। এখন বাজে 11:30, আর এদিকে বাবাই লিওকে নিয়ে রয়েছে। আর আমাদের কারেন্ট চলে গেছে, কতবার কারেন্ট যাচ্ছে আর আসছে এই গরমের মধ্যে। একদম করে নেয়, গিয়ে দেখি ও কী করছে। আমি একটু লাইটও দিয়েছিলাম, দেখি দেখি কী হচ্ছে। বাবাইও এখনো টিফিন খায়নি, এই যে বাবার মুড়ি ওটা লিখে দিতে হবে। আর এটা হচ্ছে সমীরের। কি রোদ রে! আজকে থেকে তো ভোট চালু হলো, এই যে মেদিনীপুরে ভোট হচ্ছে আজকে। হ্যাঁ? মেদিনীপুরেও ভালো বললো, ওই তো পূর্ব মেদিনীপুর। হ্যাঁ সমীর, হয়ে গেছে তো? ওটা হয়ে গেলে এনে খেয়ে নে।
আজকে রান্না করেছি ঢেঁড়স ভাতে, আর এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলের মাছ একটা নিয়েছি আর ভাত, সিম্পল। এখন ঘড়িতে বাজে এই দেখো 4:30। আমি এই মাত্র স্নান করে পুজো করে খেতে বসছি। গুড ইভিনিং। শুক্রবার সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করছি। আর বৃহস্পতিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগ করিনি। কেন করিনি পরে বলছি। আর আজকে সকাল থেকে যা যা ভিডিও করেছি সেগুলো একটু আগে দেখে নাও, তারপর বলছি আমি কালকের পর থেকে আর ব্লগ কেন করিনি। কিছুদিন ধরে খেতে চাইছে না, গরমের জন্যই হোক বা যে কারণেই হোক, কিন্তু ডিম সেদ্ধটা খুব ভালোবাসে। আর ওই যে বুঝতে পেরেছে যে মা খাবার রেডি করেছে। হ্যাঁ দিচ্ছি বাবা। তো ওকে রয়্যাল ক্যানিনের উপর একটা ডিম সেদ্ধ এরকম করে কুচি কুচি করে দিয়েছি, দেখি খায় নাকি। দাঁড়াও, চলো 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 চলো, আমি আগে দিই, আগে রাখতে দাও। যদি দেখি রয়্যাল ক্যানিন পড়ে আছে, ডিম সেদ্ধ খেয়েছো, খুব পিটবো। খেয়ে নাও। এই যে পুরো ফিনিশ। হ্যাঁ, এত ডিম ভালো লাগে। এবার থালাটা খুলবো। আজকে রান্না হয়েছে, সকালে একটা চপ ছিল দিয়ে যেটা খাওয়া হয়েছে। এখানে আছে ভাত, ও খেয়ে অফিস চলে গেছে। আর এখানে হয়েছে এই যে শোল মাছের ডালনা, তাতে দুটো ডিম দেওয়া হয়েছে। মা যে শোল মাছটা পাঠিয়েছিল সেটা। এই দেখো আমাদের গাছের আম, সব আমগুলোই মোটামুটি আজকে পাড়া হয়ে গেছে, কারণ হনুমানরা আর রাখবে না। এরপরে যদি থাকে সমস্ত খেয়ে নষ্ট করে দেবে, খাবে তো না, অর্ধেক নষ্ট করবে। তো সমস্ত আমগুলো আমি এখন গুছিয়ে রাখছি, কিছু পাড়ার লোকজনদের দেব, দুটো দুটো করে সবাইকেই দেব, গাছের প্রথম ফল যেহেতু। আর ও বাড়িতেও নিয়ে যাব, বোনেদের দেব, আর আমাদের কাজের দিদি যে সুষমাদি আছেন ওনাকেও দেব। তো সেগুলো সব এখন গুছিয়ে রেখে দিই। আর আমগুলো এত বড় বড় হয়েছে না যে কি বলবো, কিছু আম আবার পড়ে ফেটেও গেছে। তো এই যে সব আমগুলো একসঙ্গে করে রাখি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কাল দুপুর তো নয় 4:30 সময় লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর খেতে বসে হঠাৎ আমার এতটা শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমার মাথা ঘুরে গিয়েছিল, বমিও হয়েছিল। কি যে হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। প্রচণ্ড রোদ্দুরে আমি সমীরকেই হেল্প করছিলাম, যেহেতু ও একা হাতে সব করছে। আর আমারও একটু বাতিক রয়েছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আর ওর সাথে হাতে হাতে আমিও করছিলাম কিছুটা। এবার ছাদের রোদটা তো পুরো আমার মাথায় লেগেছে, সেই জন্য হয়তো শরীরটা এতটা খারাপ হয়ে গেছে। জলও ঠিকঠাক মতোভাবে খাইনি। তো যেটা আমার বলার সেটা হচ্ছে, কালকে আমি দেখলাম আমার ছেলে মেয়ে আমার জন্য যেভাবে পাগল হয়ে গিয়েছিল যে আমার শরীর খারাপ হওয়াতে, ছেলে আমার বমি পরিষ্কার করেছে, যেটা আমি অবাক হয়ে গেছি। ওই ছেলে আমার এত পিটপিটে ছিল ছোট থেকে, সে যে মায়ের এই অবস্থা দেখে ও এটা করবে এটা আমি ভাবিনি।
তো আর মুনিয়া সন্ধে দেওয়া থেকে ঘরের কাজ সব কিছু কালকে ওরাই সামলেছে, আর ও তো আছেই সমস্ত কিছু সামলানোর জন্য। তো এই হয়েছে ব্যাপার। তারপর থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, শরীরটা প্রচণ্ডই খারাপ, গরম লেগে গিয়েছে, একটু উইকনেস আছে। আর আজকে সন্ধ্যাবেলা এই দেখো ব্রেড দিয়ে আর আলু স্ম্যাশ করে, আলুকে সিদ্ধ করে এই পকোড়া মতো বানিয়েছি। তো সন্ধ্যাবেলা মুনিয়া বাবাইকেও দিলাম, ওর জন্য 4টে রেখে দিলাম, আসলে গরম গরম ভেজে দেব। আর এতে একটু অরিগ্যানো আর একটু চাট মশলা ছিল, সেটা ছড়িয়ে দিয়েছি, বেশ খেতে লাগছে। এখন চাটা নিয়ে আমরা 3 জনে খাবো, ও যখন আসবে ওকে দেবো, বেলায় ডিউটি গেছে। এখানে মুনিয়া পড়তে বসেছে, আর এই যে এখানে একজন চলে এসেছে ডিস্টার্ব করতে, ও পড়াশোনা করবে। আমার পটাই বুড়ো, আমার পটাই বুড়ো। তুমি পড়াশোনা করবে মা? তুমি পড়াশোনা করবে? স্কুলে ভর্তি করে দেবো? বলো বলো, স্কুলে ভর্তি করে দেবো? দিদির সাথে স্কুলে যাবে কারপুলে করে, পড়াশোনা করবে, পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাবে। ব্লগটা কালকে কেন কন্টিনিউ করতে পারিনি সেটা তো তোমাদের বললাম। শরীরটা এখনো খুব উইক রয়েছে, তো বুঝে শুনে কাজ করছি, গরমটা এখনো মারাত্মক রয়েছে। আর একটা জিনিস শেয়ার করি, আজকে তো শুক্রবার, তো বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে ব্লগটা তোমাদের কাছে যাবে। আর শনিবার দিন সকালবেলা মুনিয়া যাবে ক্রিকেটে প্র্যাকটিসে, তারপর ওরা আসলে মুনিয়া আর ওর বাবা থাকবে বাড়িতে, যেহেতু রিও আছে। বারবার একটা কথা বলতেই হয়, কারণ এটা হচ্ছে আমাদের এখন এক বড় মানুষ, ওর দায়িত্ব এখন অনেক বেশি। ম্যাঙ্গো তো অনেক ম্যাচিওর হয়ে গেছে, ওকে নিয়ে অত আমাদের জ্বালা পোহাতে হয়নি কোনো দিন। তো শনিবার দিন সকালবেলা মুনিয়া ক্রিকেট থেকে ফিরলে আমি আর বাবাই যাব ও বাড়িতে, কারণ ও বাড়িতে আমাদের বাড়ি লাগোয়া যে সিংহবাহিনী মন্দিরও রয়েছে, তোমাদেরকে আমি দেখাই ও বাড়িতে গেলেই। তো ওই মায়ের বাৎসরিক পুজো রয়েছে, তো ওই সিংহবাহিনী মায়ের পুজোতে যাব শনিবার, আমরা 3 বোনই যাব। তো ওখানে কিরাম মায়ের বাৎসরিক পুজো টুজো হয়, আগের বছর যাওয়া হয়নি, মা ভীষণ রেগে গিয়েছিল। এই সময় পাড়ার সমস্ত দিদি বন্ধুরা, পাড়ার বোনেরা সবাই আসে পুজোতে। আমাদের একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, পাড়ার সমস্ত বোনেদের দিদিদের একটা গ্রুপ রয়েছে, তো আমাদের সেখানে কথা হচ্ছে কে কে যাবে কে কে যাবে না। তো ওখানে গিয়ে সবার সঙ্গে মোটামুটি দেখা হয়। তো এবছর ইচ্ছা আছে যাব মায়ের ওখানে বাৎসরিক পুজোতে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো মায়ের পুজো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে সিংহবাহিনী মায়ের পুজো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো থেকো। এই গরমে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে জল খেও, আর খুব সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখে একটা লাইক করো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।